সিলেটের নিউজ 24 পক্ষ থেকে আমি এম ইজাজুল হক ইজাজ জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন সদর ভূমি সহকারী কর্মকর্তা এবং বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সহসভাপতি বাবু সুব্রত চক্রবর্তী। তার সাথে আমরা কথা বলবো যে দাদা, আপনারা তো জানেন যে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প কোনো মানুষ গৃহহীন বা ভূমিহীন থাকবে না। এ লোকে যে আপনারা কাজ করে যাচ্ছেন, কাজের অগ্রগতি ও সফলতা সম্পর্কে যদি জানেন। হ্যাঁ, আমাদের এখানে জকিগঞ্জ উপজেলার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সবার জন্য কেউ গৃহহীন থাকবে না, এর একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এটা একটা জনকল্যাণমূলক, রাষ্ট্রের জন্য এটা অপরিহার্য। এই সিদ্ধান্ত এবং এই কার্যকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা তৃণমূল পর্যায়ে আমরা কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমাদের যারা সহকর্মীরা আছে তারা আজও এখানে সবাই আমরা ওই খাস জমি খোঁজার, গৃহহীনদের গৃহ নির্মাণ করার জন্য আমরা সেই জমি খোঁজার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সুযোগ্য ইউএনও মহোদয়, আমাদের এসিল্যান্ড স্যার, তাদের সার্বিক সহযোগিতা এবং নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে প্রতিদিন সেই লক্ষ্য নিয়ে আমরা খাস জমি সরজমিনে তদন্ত করছি এবং গৃহহীন মানুষদের গৃহ নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে এবং সেটা এগিয়েও যাচ্ছে। ধন্যবাদ দাদা। আপনারা জানতে পারলাম আসলে আপনাদের কাজের অগ্রগতি সফলতা। আমরা জানবো যে আপনারা যে কতটি পরিবারের গৃহ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন যদি জানান। আমাদের জকিগঞ্জ উপজেলায় প্রায় 96টি গৃহহীন ঘর তৈরি করার জন্য আমরা একটা তালিকা পাঠিয়েছি। এর মধ্যে আমরা বাছাই করে 38 জনকে ঘর নির্মাণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের কাজ এগিয়ে যাচ্ছে। আমার উপজেলার আমার অত্র অফিসের কংসবারপতি মৌজায় এখন কাজ চলছে এবং সেই কাজটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করতেছি যে আমরা 15-20 দিনের মধ্যে আমরা এই গৃহহীনদের আবাসস্থল তৈরি করে তাদেরকে আমরা নতুন স্বপ্নের ঠিকানায় মাননীয় প্রধানমন্ত্রীর যে যুগান্তকারী কার্যক্রম সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস। ধন্যবাদ দাদা। আসলে আমরা আপনাদের সফলতা অর্জনের পাশাপাশি যে আপনারা করোনার পরিস্থিতিতে যে সরকার রাজস্ব আদায় ভূমি কর কীভাবে আদায় করছে যদি জানেন। আমরা করোনা পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা সর্বাগ্রে আমরা স্থান দিচ্ছি এবং সেই সাথে চলমান যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় আমরা আমাদের এই ইউনিয়নের একটি মৌজা আমরা অনলাইন ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে আমরা পাইলটিং প্রকল্প শুরু করেছি। এই পাইলটিং প্রকল্পের জন্য আজকে আমরা মাঠ পর্যায়ে আমাদের কাজ শুরু করেছি। অচিরেই আমরা মানুষদেরকে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষেবা দিতে পারবো, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ দাদা। দাদা, যদি একটু নামজারির ব্যাপারে জানান আমাদের। আমাদের নামজারি সেটা আমাদের উপজেলায় অত্যন্ত সুচারুভাবে এগিয়ে চলছে এবং মানুষ এতে উপকৃত হচ্ছে। মানুষের অনলাইনে নামজারির আবেদন করার সাথে সাথে আমরা সরজমিনে গিয়ে এটা প্রতিবেদন দিচ্ছি। আমাদের সম্মানিত অ্যাসিল্যান্ড স্যার সেটাকে আইন মোতাবেক এটা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমি বিশ্বাস করি আমার এই উপজেলার সকলেই এই নামজারিতে অনেক উপকৃত হয়েছে। এখানে দালাল এবং মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য ছিল সেটার থেকে এদেশের মানুষ, এলাকার মানুষ পরিত্রাণ পেয়েছে। ধন্যবাদ দাদা। আসলে আমরা যে আপনি একজন সিনিয়র ভূমি সরকারি কর্মকর্তা, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু প্রকল্প বা যে সরকারের যে
এই বিশেষ করে যে কোরাধিকার প্রকল্প সম্পর্কে আমরা জানলাম, আমরা আপনারা আন্তরিকতার সহিত যে কাজ করে যাচ্ছেন তাও জানলাম, বিশেষ করে যে আপনারা ভূমি কর আদায় করছেন এই লক্ষ্যেও আপনারা জানিয়েছেন। আমরাও যে মাননীয় প্রধানমন্ত্রীর যে যুগ উপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সিলেট ইউনিভার্সিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কে স্বাগত জানিয়ে এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। একটি স্বপ্নের বাড়ি একটি পরিবার পাবে, অসহায় যে যাদের কোনো ঘর নেই বলতে ভূমি নেই, তারা একটি স্বপ্নের বাড়ি পেয়ে যে কত আনন্দে তারা জানবে, তারাও মানে প্রধানমন্ত্রীর জন্য যে দীর্ঘায়ু কামনা করছে। আমরা দাদা আপনার কাছ থেকে আজকের মতো সমাপ্তি, ধন্যবাদ দাদা। হ্যাঁ, আপনাদেরকেও নিউজ 24 সিলেটকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই মহতী উদ্যোগ জনকল্যাণমূলক, রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজের জন্য আপনারা যেভাবে মানুষদেরকে এটা পৌঁছে দিচ্ছেন, আমাদের একটা গতানুগতিক ব্যাপার হলো ভালো কাজের প্রচার খুব কম হয়। সেই উদ্যোগটাকে যে আপনারা নিয়েছেন সেই জন্য আমি আপনাদের সমস্ত কলাকৌশলী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে আবারও সিলেট নিউজ টোয়েন্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।